সবাইকে প্রণাম, নমস্কার। মহাভারত পাঠের অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমরা গেল দিনকে পড়ছিলাম উতঙ্ক তার গুরুর দক্ষিণা দেবেন বলে আদেশপ্রাপ্ত হয়ে, গুরু পত্নী দ্বারা আদেশপ্রাপ্ত হয়ে গুরুর স্ত্রীকে জিজ্ঞেস করেছিলেন যে কি দিলে পরে গুরু দক্ষিণা দেয়া যাবে। তখন তিনি বলেছিলেন যে পোষ্য বলে যে রাজা আছে, তার যে ধর্মপত্নী, তার যে স্ত্রী আছে, তার কানের দুল এনে দাও, তাহলে তোমার দক্ষিণা দেয়া হবে। তো সেই রকম আদেশপ্রাপ্ত হয়ে তিনি যাত্রা করলেন যে ঠিক আছে, আমি নিয়ে আসছি। তো এই উতঙ্ক যখন যাচ্ছিলেন পৌষ রাজার রাজ্যের দিকে, তখন পথে একটা অতি বৃহৎ, অনেক বড় দেখতে একটা বৃষের সামনে পড়ল। বৃষ মানে হচ্ছে ষাঁড় বা বলদ, গরু, ছেলে গরু ষাঁড়ের সামনে পড়লেন, বিশাল আকৃতির। এবং সেই ষাঁড়ের উপরে আবার একজন এমনই বড় আকৃতির কোনো পুরুষ বসেছিলেন। তিনি উতঙ্ককে ডাকলেন, বললে, হে উতঙ্ক, এদিকে শোনো, তুমি এক কাজ করো, তুমি এই বৃষের পুরীশ বক্ষণ করো। পুরীশ মানে হচ্ছে মল, বিষটা, গরুর মল মানে গোবর, সহজ কথায়, বক্ষণ করো। উতঙ্ক বলে, না না, তা কি করে, আমি কেন বক্ষণ করতে যাব? উতঙ্ক হচ্ছে একজন শিষ্য। তিনি যখন পথ দিয়ে যাচ্ছিলেন, পথের মধ্যে একটা ষাঁড় গরু দেখতে পেলেন। সেই অতিকায় ষাঁড় গরুর পিঠের উপর বসেছিল আরেকজন অতিকার পুরুষ। পুরুষ মানে এক লোক আর কি। অতিকায় মানে হচ্ছে বিশাল আকৃতির, বড় আকৃতির, বিশাল আকৃতির, অতি আকার, সেখান থেকে অতিকায়। তো তিনি বলছেন যে তুমি এক কাজ করো, এর মল বা পুরীশ, এখানে ভাষাটা হচ্ছে পুরীশ বক্ষণ করো, মল বক্ষণ করো। তো বললে যে উতঙ্ক তাতে সম্মত হলেন না, বললেন, কেন আমি মল বক্ষণ করতে যাব? তখন সেই যে পুরুষ আছে তাকে বললেন যে উতঙ্ক, তুমি মনের মধ্যে কোনো রকম বিচার না রেখে এই পুরীশ বক্ষণ করো, কেননা পূর্বে তোমার যিনি গুরু, তিনি এই পুরীশ বক্ষণ করেছিলেন, এই মল সেবন করেছিলেন। গুরুর কথা শুনে উতঙ্ক বলল যে তাহলে তার কিছু ভাববার নেই। গুরুর কথা শুনলে উতঙ্কের আর অত চিন্তা ভাবনা থাকে না। সে বলল যে হ্যাঁ ঠিক আছে, বলে সেই যে ষাঁড়ের মল এবং মূত্র দুই বক্ষণ করলেন, খেলেন, এবং খেয়ে আচমন করতে করতে সেই জায়গা ত্যাগ করলেন। আচমন মানে কি, আমরা খাওয়ার পরে আচানো বলে যেটাকে, মুখ ধোয়া, হাত ধোয়া, এই করে এই যে ধুয়ে টুয়ে নিয়ে চললাম, এরকম আর কি। তো এই করে করে তিনি পোষ্যের কাছে গিয়ে পৌঁছলেন। গিয়ে বলছেন, মহারাজ, আমার আশীর্বাদ গ্রহণ করুন। কারণ সে তো ঋষি, এই জন্য মহারাজকে বলছে আশীর্বাদ গ্রহণ করুন। তো রাজা তাকে দেখে খুব খুশি হলেন, বললেন, ভগবান, আপনি এই কিঙ্করের অভিবাদন গ্রহণ করুন, বলুন আমি আপনার কি উপকার করতে পারি। কারণ তখনকার রাজারা ঋষিদেরকে উচ্চতুল্য জ্ঞান করত। রাজারা ছিল ক্ষত্রিয়, তারা দেশ শাসন করত, আর ঋষিরা ব্রাহ্মণ, তো তাদের উচ্চতা অনেক বেশি। উতঙ্ক বললেন যে মহারাজ, আপনার যিনি স্ত্রী মহিষী, তার কুণ্ডল আমাকে দিন, গুরু দক্ষিণা প্রদান করবার বাসনায় আমি সেইটা নেওয়ার জন্য এখানে এসেছি।
পোষ্য বললেন, মহাশয় ভালো কথা, আপনি আমার অন্তঃপুরে নিজেই প্রবেশ করুন, আমার সহধর্মিনীর কাছে যান, গিয়ে তার কাছ থেকে চান, তিনি যদি দেন আপনি নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। তো উত্তঙ্ক যেই বলেছে, তো উনি অন্তঃপুরে প্রবেশ করলেন। কিন্তু গল্পের পরতে পরতে রহস্য, পুরো অন্তঃপুর খুঁজেও তিনি রাজমহর্ষিকে দেখতে পেলেন না। একে জিজ্ঞেস করেন, ওকে জিজ্ঞেস করেন, কোথাও তিনি নেই, দেখতে পাচ্ছেন না। পরে তিনি বিফল হয়ে আবার পোষ্যের নিকটে আসলেন, বললেন, মহারাজ আপনি কেমন ব্যাপার, আমার সাথে এরকম আচরণ কেন করছেন? আমি অনেক অনুসন্ধান করলাম, কিন্তু আপনার অন্তঃপুরে কোথাও মহর্ষিকে দেখতে পেলাম না, আপনার স্ত্রীকে দেখতে পেলাম না। পোষ্য বলল, ব্যাপারটা কি, এরকম কেন হলো? একটু চিন্তা ভাবনা করে বললেন, আচ্ছা মহাশয়, আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, যে আপনি কি কোনোভাবে অশুচি আসেন? একটু মনে করে দেখুন তো। আমার গৃহিণী অতি পতিব্রতা, অপবিত্র থাকলে কেহই তাকে দেখতে পায় না, এরকম। তো উত্তঙ্ক তখন বলছে, এই কথা কেন বলছে, আমি কি করে অশুচি হতে পারি? তখন সে চিন্তা করে দেখলো যে কিছুকাল আগে পথের মধ্যে সে কি করেছে, ওই যে ষাঁড়ের, বলদের গোমূত্র মানে গ্রহণ করেছে, সেই যে আচমন করেছে তাড়াহুড়ো করে, সে তাতে তার মানে পবিত্রতা রক্ষা হয়নি। ফলে সে ভিতরে গিয়ে, তিনি ওখানেই আছেন কিন্তু ওই ঈশা দেখতে পাচ্ছেন না। তো এই ঘটনাটা পরে পোষ্যকে তিনি পুরো খুলে বললেন। পোষ্য বললেন, হ্যাঁ এইবারে আমি বুঝেছি কেন আপনি তাকে দেখতে পাননি। আপনি তো ধার্মিক মানুষ, ঋষি মানুষ, আপনি জানেন উত্থান অবস্থায় এবং গমনকালে আচমন করা আর না করা উভয় একই ব্যাপার। আপনি গমন করছেন, রাস্তাঘাটে আপনি হাঁটবেন, সেখানে এমনিতেই আপনি দূষিত হয়ে যাবেন। তো আপনি ওই যে পবিত্র হয়ে ওই পথে পবিত্রই থাকবেন, তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। ফলে গমনকালে আচমন করলে পবিত্রতা রক্ষা হয় না, এটা রাজা বলছেন। তখন উত্তঙ্ক বললেন, ঠিক আছে, আমি এইবার এক্ষুনি আবার পুনরায় আচমন করে নিচ্ছি। তখন তার হাত, পা, বদন মানে ঠান্ডা জল দিয়ে তার একেবারে গলা অবধি সব জায়গাতে যেরম যেরম করে আচমন করতে হয় এমন করে পুনরায় তিনি আচমন করলেন। এবং তখন রাজপ্রাসাদে ঢোকা মাত্রই মানে রাজমহর্ষিকে দেখতে পেলেন। ঠিক আছে, সেই রাজমহর্ষি তাকে স্বাগত করে বললেন যে, হে ভগবান, আপনি আসুন, আসন গ্রহণ করুন, আমি আপনার দাসী, আপনি বলুন আমি আপনাকে কিভাবে সেবা করতে পারি। তো উত্তঙ্ক বললেন যে, গরু দক্ষিণা প্রদান করার জন্য আপনার নিকট আপনার যে কানের দুল আছে সেটা আমি ভিক্ষা করতে এসেছি, আপনি দয়া করে আমাকে তা দান করুন। রাজমহর্ষি সঙ্গে সঙ্গে অত্যন্ত প্রসন্ন হয়ে সৎপাত্র চিন্তা করে তার নিজের কানের দুল খুলে তাকে হাতে দিলেন, দিয়ে বলছেন যে, এই কানের দুলের কি রহস্য আমি জানি না, কিন্তু এই কানের দুলের জন্য নাগরাজ তক্ষক এসে একবার আমার কাছ থেকে এই জিনিসটা প্রার্থনা করেছিল, কিন্তু আমি কিন্তু তাকে দেইনি। আপনি সৎপাত্র আর মানে ভালো কাজে লাগাবেন, গুরু দক্ষিণার কাজে লাগাবেন, এই জন্য আপনাকে আমি মানে দান করলাম। তো বললেন যে, আপনি একটা কাজ করবেন, যেহেতু তক্ষক এসে এই জিনিসটা প্রার্থনা করেছিল, তো আপনি খুব সাবধানে আপনার গুরুগৃহে মানে ফেরত যান। পথে ঘাটে যদি সেই জিনিস যে চেয়ে গেছে সে যদি না পায়, এখন যদি আপনি নিয়ে যান আপনার কোনো ক্ষতি হতে পারে। তো উত্তঙ্ক বলল যে, আমার ওইসবের কোনো ভয় নেই, আপনি মোটেই চিন্তা করবেন না, আমি নিরাপদ থাকব। এই বলে তিনি আবার ওই পোষ্যের কাছে গমন করলেন এবং বললেন যে, আমি যেই জিনিস চেয়েছি তা আমি পেয়েছি, আপনি আমাকে সঠিক পরামর্শ দিয়েছেন। তো পোষ্য রাজা বলল যে, ভগবান, আপনি এসছেন আমাদের এখানে, আবার কখন আসবেন কি আসবেন না তার তো ঠিক নেই, তো আপনি আমার অতিথি হয়ে আমার সেবা গ্রহণ করুন, যেটা হয় আর কি। তো উত্তঙ্ক বললে যে, ঠিক আছে, তাহলে এখন আমি প্রস্তুত আছি, আপনি চাইলে আমার সেবা করার জন্য কিছু প্রদান করতে পারেন। রাজা তৎক্ষণাৎ কি হচ্ছে, ভিতর থেকে অন্ন এবং অন্যান্য যে উপাদান আছে, মানে খাবার আর কি, অন্য খাবার, ভাত এবং অন্যান্য খাবার যা আছে তা ভিতর গৃহ থেকে আনয়ন করলে তার সামনে দিলেন। উত্তঙ্ক যেই সেই খাবারে হাত দিয়েছে,
দেখছে ভাত ঠান্ডা শীতল, মানে গরম ভাত নয়, হয়তো ঠান্ডা ভাত। আবার খেতে গিয়ে দেখছেন সেখানে আবার কেশ আছে, কেশ মানে হচ্ছে চুল পড়েছে। তো স্বাভাবিকভাবেই অসুচি খাবার, ঋষিরা চুলযুক্ত অসুচি খাবার খাবেন না। তিনি বলছেন রাজাকে, কেমন হলো, আপনি আমাকে দূষিত অন্ন মানে প্রদান করেছেন, আপনি অন্ধ হবেন। সাপ দিয়ে দিয়েছে সঙ্গে সঙ্গে। ওখানে তো এই সময় এটাই চলতো, কথায় কথায় সাপ দিয়ে দিত। তো পোষ্য এই কথা শুনে বলল যে আমি মোটেই আপনাকে দূষিত অন্ন প্রদান করিনি, ঠিক আছে, আপনি বিনা দোষে আমাকে সাপ দিলেন, আপনারও বংশলোপ হবে। উনিও সাপ দিয়ে দিয়েছেন, বংশ লোপ হবে, বংশ থাকবে না, আপনার কোনো উত্তরাধিকারী থাকবে না, বংশ লোপ পেয়ে যাবে। তো উত্তঙ্ক বলল, দেখো তুমি একদিকে আমাকে অসুচি অন্ন ভোজন করতে দিয়েছো, আবার আমি তোমাকে সাপ দিয়েছি বলে তুমি আমাকেও সাপ দিলে, এ কেমন হলো? তুমি বরঞ্চ নিজেই দেখো, সামনে আসো, দেখো যে তোমার খাবারটা অসুচি ছিল কিনা। এখন রাজা তার সামনে গিয়ে ওই খাবারটা দেখে দেখছে যে হ্যাঁ সত্যিই তো খাবার ঠান্ডা এবং সেখানে চুল পড়ে আছে। তখন রাজা বলছে যে আমি ভুল করে ফেলেছি, আপনি ভগবান, আপনি আমাকে আপনার যে মানে অভিশাপ আছে তার থেকে আমাকে মুক্ত করুন, আপনি এমন ব্যবস্থা করুন যাতে আমি কোনো রকমই অন্ধ না হই। উত্তঙ্ক বললে, দেখো আমার বাক্য তো মিথ্যা হইবার নয়, আমি একবার যখন সাপ দিয়ে দিয়েছি সেটা তো ঘটবে, তবে তুমি যেহেতু আমাকে অনুনয় করছো, তা তোমাকে আমি বলছি যে তুমি একবার অন্ধ হবে, আবার তোমাকেই আমি বর দিচ্ছি তুমি আবার সেই অন্ধত্ব থেকে শীঘ্রই মুক্তিও পাইবে। বলছে ঠিক আছে, আমি তো আমার সাপ আমি তুলে নিলাম, তোমাকে আমি যে তুমি যে আমাকে সাপ দিয়েছো এবার সেখান থেকে আমাকে মুক্ত করো। কারণ পোষ্য বলছে আমরা ক্ষত্রিয়, আপনি আমাকে সাপ যখন দিয়েছেন আমার মধ্যে ক্রোধের ভাব এসছে, মানে আমি রাগ হয়ে গেছি। তো ক্ষত্রিয়ের রাগ তো জানেন, সে তো রাগ করলে মানে সে তো, ব্রাহ্মণরা তো ঠান্ডা, ক্ষত্রিয় তো মানে ঠান্ডা নয়, তারা রাগী মানুষ, তারা দেশ শাসন করে, যুদ্ধ করে, তাদের রাগ থাকতে হবে। বলে আপনাকে আমি সাপ দিয়েছি কিন্তু আমার রাগ তো এখনো কমেনি, ভিতরে ভিতরে আমি এখনো রেগে আছি। তা আমি যদি বলি যে আমি এটাকে ফিরিয়ে নেব, তাও আমি নিতে পারবো না, তো যতক্ষণ পর্যন্ত আমার রাগ প্রশমিত না হবে ততক্ষণ আমি এটাকে ফিরিয়ে নিতে পারবো না। তো বলছে যে আপনি ব্রাহ্মণের হৃদয় হচ্ছে মাখনের মতো নরম এবং খাঁটি, কিন্তু আমরা ক্ষত্রিয়, আমাদের মানে হৃদয় অত্যন্ত মানে রাগযুক্ত, কিন্তু আমাদের বাক্য নরম, মানে আমরা কথা বলি নরম হালকা, সবাইকে সম্মান দিয়ে, কিন্তু ভিতরে ভিতরে প্রচন্ড রাগ। তো আমি এখন কি করব বলুন? উত্তঙ্ক বলছে তুমি তো আচ্ছা লোক হে, আচ্ছা রাজা হে, আমার সামনে অনুনয় বিনয় করে আমার সাপ তুমি খণ্ডন করে নিলে, আর যেই আমি তোমায় বলছি যে তুমি আমাকে তোমার সাপ থেকে মুক্ত করো, হ্যাঁ তুমি নিজের চোখেও দেখলে যে তোমার অন্যে দোষ ছিল, বিনা কারণে আমি তোমাকে সাপ দেইনি, আর তুমি এখন বলছো যে তুমি মানে সাপ মোচন করতে পারবে না। তুমি তো ভীষণ রকম প্রবঞ্চক মানে হচ্ছে চিটার, ঠিক আছে, হ্যাঁ মিথ্যাবাদী, হ্যাঁ প্রবঞ্চনা করছো, ছলনা করছো তুমি। তো তোমার সাপ তুমি তোমার কাছেই রাখো, এ হলে হবে, না হলে না হবে, আমি চললাম, এইসব আমার দেখার ব্যাপার নেই। মানে উত্তঙ্ক একটু খুব টাইপের আর কি, যত পরোয়া করে না এরম ভাব। এই বলে সে ওই তার যে কুণ্ডল মানে হচ্ছে সে কানের দুল সেই নিয়ে ওই রাজার থেকে মানে থেকে বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন উনি পথে যাচ্ছেন গুরুগৃহে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। তো দেখছেন যে একজন, উনি মানে যেতে যেতে ওনার পাশ দিয়ে একজন মানে নগ্ন, এখানে বলছে খপনক কথাটা মানে হচ্ছে ভিখিরি, একজন ভিখারি তার পাশ দিয়ে হেঁটে গেল, তিনি সেটা দেখলেন। যেতে 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 কিছুটা যাওয়ার পরে তিনি ওই মানে উনি তো মানে ঋষি মানুষ, ওনার যখন সময় হয় তিনি তখন ওই একটা ইসের ধারে দাঁড়িয়ে, মানে জলাধারের ধারে দাঁড়িয়ে সেখানে সেই যে কুণ্ডলদ্বয় সেটুকু রেখে নিজের জামা কাপড় খুলে
তিনি সেখানে স্নান করতে নামলেন, এবং স্নান করতে নেমে যথা বিধি অনুযায়ী তিনি তর্পণ করে তিনি সেখান থেকে পরে উঠে এলেন। কিন্তু উঠে এসে দেখছেন যে ওই যে ভিখিরি কিছুক্ষণ আগে চলে গেছে, সেই ভিখিরি আবার কোথা থেকে ফিরে এসে তিনি যে সময়ে সেই যে কানের দুল দুটোকে উপরে রেখে জলে নেমেছিলেন, ওই ভিখিরি এসে সে দুটোকে নিয়ে পালিয়ে গেছে। এখন উনি উঠে, ওনার তো যা রীতি সেই হিসাবে উনি স্নান আহ্নিক শেষ করে এবার ওই ভিখিরি পিছু পিছু দৌড়ানো শুরু করলেন যে আমার তো কুণ্ডল নিয়ে চলে গেছে। তো কিছুক্ষণ যাওয়ার পরে দেখছেন ভিখিরি মাটি ফুঁড়ে মানে গর্ত তৈরি হয়েছে এবং তার ভিতরে সে চট করে ঢুকে গেছে। বলছে কি হলো? এখন উনি পিছন পিছন গেছেন, তো গিয়ে দেখছেন যে মাটি আবার বন্ধ হয়ে গেছে। এখন উনি একটা কাঠ নিয়ে সেই মাটি খোঁড়া শুরু করলেন যে এখন তো আমাকে তো যেতে হবে, ওই তো আমার চাই ওই জিনিস। কিন্তু যতই মাটি খুঁড়ছেন, মানে মাটি খুঁড়ে গিয়ে সেই তলদেশে পাতাল লোকে যাওয়া যাবে? এটা তো সম্ভব না। তো উনি খুব মানে কষ্ট করছেন, মানে তাও খুঁড়ে যাচ্ছেন। তো এই সময়ে দেবরাজ ইন্দ্র তার এই কষ্ট দেখে বলছেন না না, এ তো যেভাবে কষ্ট করছে তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তার। তিনি তার বজ্রাস্ত্র মানে বজ্র নামক দেবরাজ ইন্দ্রের এক অস্ত্র আছে, তিনি তাকে আদেশ দিলেন যে বজ্র তুমি সেখানে যাও, এই একনিষ্ঠ ব্রাহ্মণকে তুমি সাহায্য করো। তো বজ্র এসে সেই যে কাঠের দণ্ডের দিয়ে সে মাটি খুঁড়ছিল সে দণ্ডের মধ্যে ঢুকে গেল। কারণ বজ্র দণ্ডের মধ্যে ঢুকে যাওয়াতে সেই বজ্রের আঘাতে এক এক আঘাতে বড় বড় গর্ত হয়ে গেল আর বড় বড় মানে পথ তৈরি হতে লাগলো। এবং এইভাবে মানে প্রভুর কৃপায় মানে এই যে উতঙ্ক সেই রসাতলে বা পাতাল লোকে প্রবেশ করলো। এবং প্রবেশ করতে করতে যে পথে উনি গেলেন, গিয়ে একসময় গিয়ে নাগলোকে পৌঁছে গেলেন। এখন কেন নাগলোকে পৌঁছলেন? ওই যে ভিখারির বেশ ধরে এসেছিল সেই অরণ্য কেউ নয়, সে হচ্ছে নাগরাজ তক্ষক। ভিখারির বেশ দিয়ে তার পাশ দিয়ে হেঁটে গেছে, যেই সুযোগ পেয়েছে সে জলে নেমেছে ওই রেখে সে এসে চুরি করে গেছে। এখন কেন তার এই জিনিস চুরি করলো? আগেই চেয়েছিল, সেই যে রানীর কাছে পোষ্য পত্নীর কাছে চেয়েছিল, পোষ্য পত্নী তাকে দেয়নি, তো সে তো মানে লক্ষ্য করে রেখেছে। পোষ্য পত্নীও তো তাকে সাবধান করে দিয়েছিল যে পথে কিন্তু আপনি খুব সাবধানে যাবেন। কিন্তু এই যে কি নাম আমাদের যে উতঙ্ক, এই যে শিষ্য যে উতঙ্ক, নামগুলো একটু মুশকিল মনে রাখা, তো উতঙ্ক তার সেই জিনিসগুলো পাত্তা দেয় না। তো উনি নেমেছেন আর ওই সময় সুযোগ পেয়ে চুরি করে পালিয়েছে। এখন নাগলোকে গিয়ে, নাগলোক তো বিশাল, এটা ছোট মোটো নয়, কোথায় তক্ষক মানে লুকিয়ে আছে তো সে তো আর মানে তক্ষক নাগ লুকিয়ে আছে সে জানে না। সে তখন নাগলোকে বিভিন্ন জায়গায় ঘুরছে, সেখানেও মানে বহুবিধ প্রাসাদ আছে, মানে চিলে কোঠার মতো ঘর আছে, নানাবিধ ক্রিয়া কৌতুকের রমণীয় স্থান আছে, তিনি সব দেখছেন আর মনে মনে নাগরাজের স্তুতি করছেন। কারণ কি, নাগের সঙ্গে তো যুদ্ধ করতে পারবেন না, আর উনি যুদ্ধ করার লোক নন, উনি তো ব্রাহ্মণ। তো উনি স্তুতি করেন। স্তুতি মানে হচ্ছে প্রশংসা বাক্যে খুশি করেন। যদি খুশি করতে পারেন তাহলে চাইলে হয়তো তার থেকে ফেরত পেতে পারেন। নাগরাজকে খুশি করছে। এখন তিনি কোথাও বসে তখন স্তুতি প্রার্থনা করছেন, বলছেন যে হে সর্পের অধিরাজ, এই সকল যত সর্প আছে আপনাদের সকলকেই আমি স্তুতি করি, আপনাদের সকলকেই আমি প্রশংসা করি। ভিতরে ভিতরে রাগ, কিন্তু তারপরেও সেখানে গিয়ে প্রশংসা করতে হচ্ছে। ফলে ভাগীরথীর উত্তর তীরে যে সকল নাগের বাসস্থান আছে সেই সব সুমহৎ সকল নাগেরই আমি আজকে স্তুতি করি, মানে প্রশংসা করি। বলছে খাণ্ডবপ্রস্থে আর কুরুক্ষেত্রে যেসব নাগের বাসস্থান ছিল কুণ্ডল পাওয়ার আশায়, সেসব নাগরাজ তক্ষককেও আমি স্তব করি। এখন খাণ্ডবপ্রস্থটা কি জিনিস? খাণ্ডবপ্রস্থ হচ্ছে একটা জায়গার নাম। কুরুক্ষেত্র কি জিনিস সেটা আমরা আগে বলেছিলাম। আর খাণ্ডবপ্রস্থ বর্তমান যেটা হচ্ছে নয়াদিল্লি, সেটাই একসময় এককালে নাম ছিল খাণ্ডবপ্রস্থ। মানে পূর্ববর্তী নাম তারও আগে ছিল ইন্দ্রপ্রস্থ। ইন্দ্রপ্রস্থ থেকে পরে নাম হয়েছে
খান্ডবপ্রস্থ। ওখানে খান্ডব নামের একটা বন ছিল। তো কৃষ্ণ আর অর্জুন সেই বন পরিষ্কার করে সেখানে এই নগরী স্থাপন করেছিলেন। আর যেহেতু খান্ডব বনের মাঝখান থেকে সেই নগরী বেরিয়ে এসেছিল, এই জন্য তার নাম হয়েছে খান্ডবপ্রস্থ। তো সেই খান্ডবপ্রস্থ এবং কুরুক্ষেত্রে এই যে নাগরাজ তক্ষক থাকতেন, সেই নাগরাজ তক্ষককেও আমি স্তব করি, তার স্তুতি করি। তো তক্ষক আর অশ্বসেন এই উভয়ে, অশ্বসেন হচ্ছে তক্ষকের পুত্র, ঠিক আছে, আর এই তক্ষকের কনিষ্ঠ পুত্র হচ্ছে শ্রুতসেন, ঠিক আছে। তিনি আধিপত্য লাভ করবার আশায় কুরুক্ষেত্রে বাস করিয়া সূর্য উপাসনা করতেন। এইটা আবার এই উতঙ্ক জানতেন বলে তাকেও তিনি স্তূপ করছেন যে আপনাকেও আমি প্রণাম করি। উতঙ্ক এত সুন্দরভাবে সর্ব দিকের স্তূপ করতে শুরু করেছে যে তিনি মানে ওই যত নাগ ছিল সবাই বিচলিত হয়ে যাচ্ছে বা তার স্তূপে সন্তুষ্ট হয়ে যাচ্ছে। আর সেই সময় উতঙ্ক আরেকটা অদ্ভুত জিনিস সেখানে খেয়াল করলেন, দেখলেন দুইজন স্ত্রীলোক একটা সুচারু বাপদণ্ড হচ্ছে গোলাকার একটা দণ্ড, যেখানে তন্তু বা সুতু বনন করছে, মানে উনি সেখানে দেখছেন চরকাতে মানে সুতু বনন করছে। সেই সুতু আবার দুই রকমের, একটা হচ্ছে শুক্ল, একটা হচ্ছে কৃষ্ণ, মানে একটা সাদা, একটা হচ্ছে কালো। আর সেখানে মানে দ্বাদশ কাঠ আছে, মানে 12টা করে কাঠ আছে সেই চক্রে। আবার 6টা শিশু সেই চক্রগুলোকে ঘুরাচ্ছে, উনি দেখতে পাচ্ছেন সেসব। তো এই দেখে উনি সেখানে গিয়ে তাদেরও স্তুতি করতে লাগলেন, প্রশংসা করতে লাগলেন। তো এই যে মানে চক্র, সেই চক্রের মধ্যে 360 তন্তু সমর্পিত আছে। 6 জন কুমার সেটাকে ঘুরাচ্ছে, 2 জন যুবতী শুক্ল এবং কৃষ্ণ সূত্র মানে হচ্ছে সুতা দ্বারা সেই জিনিসটাকে বয়ন করছে। তো এই যে ব্যাপারগুলো ঘটছে, তার যখন প্রশংসা হলো, নিখিল ভুবনের রক্ষাকর্তা বৃত্তাসুর ও নমুচির হন্তা বজ্রধর ইন্দ্র সেই যে বিষয়টা আছে সেটাকে মানে অবলোকন করেন এবং করেন বলে তাকেও তিনি নমস্কার করছেন। মানে উতঙ্ক প্রত্যেককে দেখছেন এবং প্রত্যেককে যথাযথ স্তুতি এবং নমস্কার করছেন। তো এই যে নমস্কার পেয়ে সেখানে যেই পুরুষ ছিল তিনি উতঙ্ককে বললেন, তোমার এইরূপ যে স্তুতি হলো তাতে আমি অত্যন্ত প্রীত হয়েছি, এবার তুমি বলো তোমার কি উপকার আমি করতে পারি। উতঙ্ক বললেন, ভগবান আমাকে এই ব্যবস্থা করুন যেন সমস্ত নাগগণ আমার বশবর্তী হয়ে যায়, যত নাগ আছে যেন আমার বশে চলে আসে। পুরুষ কহিলেন, ভালো, তুমি এই অশ্বের অপান দেশে ফুৎকার করো। এ এক অদ্ভুত জিনিস, সেখানে একটা অশ্ব মানে হচ্ছে ঘোড়া ছিল। বললো এই ঘোড়ার পিছন দিকে গুজ্জদ্বার, মানে যেখানে দিয়ে মলত্যাগ হয়, বলে সেখানে একটা ফু দাও। তো যখন উতঙ্ক সেখানে ফু প্রদান করলো তখন সেখান থেকে ধোঁয়া বেরোতে লাগলো এবং অগ্নি স্ফুলিঙ্গ নির্গত হলো, আগুন বেরিয়ে গেল এবং সমগ্র নাগলোক এই আগুনে ভীত এবং ব্যাকুলিত হয়ে পড়লো। কারণ আমরা জানি নাগেরা সবচেয়ে ভয় পায় কি, আগুন। যে সাপ আছে না, সাপ সবচেয়ে বেশি ভয় পায় কাকে? আগুনকে, যেহেতু আগুনে পুড়ে তারা মারা যায়। এবং সর্পযজ্ঞ হয়েছিল মনে নেই, সবাই সেই আগুনে পুড়ে মারা যাচ্ছিল, এরকম অবস্থা। তো সেখান থেকে যখন আগুনের উৎপাত হলো তখন ওই যে নাগরাজ সে এসে উতঙ্কের সামনে দাঁড়ালো, বললো এই নিন আপনার কুণ্ডল, মানে কানের দুল, আমাদেরকে মুক্ত করুন। তো কানের দুল নিয়ে তারা বিদায় হলো এবং পুরো পরিবেশ তখন ঠান্ডা হলো।
এখন আপনাদের মনে হতে পারে এই আবার কেমন জিনিস, মানে কি সব ঘটনা ঘটছে, কি চক্রতে কি বানাচ্ছে, 6 জন কুমার, 2 জন যুবতী, কালো আর সাদা সুতু, আবার এখানে একজন বিশেষ পুরুষ আছেন, আবার একটা ঘোড়া আছেন, তার গুজ্জু দেশে ফু দিতে বলছে, সেখান থেকে আগুন বেরোচ্ছে, কি সব অদ্ভুত ঘটনা ঘটছে। তো প্রাথমিকভাবে এই অদ্ভুত ঘটনার একটা ব্যাখ্যা পরে আসবে, সেটা আমরা পরেই দিচ্ছি। তো আপাতত উতঙ্ক যখন কুণ্ডল হাতে পেলেন, এই সময়ের মধ্যে অনেকটা সময় তো কেটে গেছে, তো উনি দেখলেন যে আজকে তার গুরুর আশ্রমে ব্রত উপলক্ষে যে মহাসমারোহ হয়েছে, সব সব সবাই জড়ো হয়েছে, সেখানে যদি সে এখন রওনা দেয় তাতেও সময় মতো সে পৌঁছতে পারবে না। তো সে হাতে সেই কুণ্ডলগুলো নিয়ে, মানে কানের দুল নিয়ে দাঁড়িয়ে আছে আর চিন্তিত হয়ে আছে। এইটা দেখে সেই যে পুরুষ ছিল তিনি তাকে বলছেন যে তুমি ভাবছো কেন, আমি যতক্ষণে আছি ততক্ষণ তোমার চিন্তা নেই, তুমি এই অশ্বে আরোহণ করো, মানে ঘোড়ার উপর চড়ে বসো, তুমি অনিত বিলম্বেই গুরুকুলে গিয়ে উপস্থিত হতে পারবে। তো যে সময়ে সে অশ্বে চড়ে বসেছে, ওই সময় তার গুরুকুলে আবার কি করছে, তার গুরুকুলে তার যে গুরুপত্নী ছিল সে তো বলেছে যে নিয়ে আসো, তোমার মানে ইসে হয়ে যাবে, কি বলে এটাকে, গুরু দক্ষিণা প্রদান হয়ে যাবে। তো সে যখন আসছে না তখন ভাবছে সে হয়তো পালিয়েছে, ঠিক আছে, এত সময় হয়ে গেছে এখনো আসছে না, নিশ্চয়ই সে পালিয়েছে। তো তিনিও মনে মনে ভাবছিলেন যে তাকে একটা জুৎসই এবার একটা অভিশাপ দেওয়া যেতে পারে, যেহেতু সে কথা শোনেনি। তখন সবাই রেডি থাকে আর কি, কিছু নয়চয় হলেই অভিশাপ। তো মানে যে সময় ভাবছেন যে এক্ষুনি বুঝি একটা অভিশাপ দিয়ে দিলে ঠিক হয়, ওই সময় সেই বিশেষ ঘোড়ায় চেপে উতঙ্ক গিয়ে তৎক্ষণাৎই উপস্থিত। আর তাকে দেখে বলছে, বৎস উতঙ্ক, তুমি ভালো আছো তো? তুমি একেবারেই সঠিক সময়ে এসে উপস্থিত হয়েছ। আমি কিছু না বুঝেই তোমাকে ভীষণ রকম শাপ দিয়ে দিতাম, ভাগ্য ভালো যে তোমাকে আমি এখনো দিইনি। যাই হোক, তুমি মানে তোমাকে আশীর্বাদ করি তুমি চিরকাল কুশলে থাকো। তো অনন্তর মানে এরপরে উতঙ্ক তার গুরুপতি সন্নিধান হতে বিদায় নিলেন, ওই যেটা কুণ্ডল আছে সেটা দিয়ে বিদায় নিয়ে এবার গুরুর কাছে, উপাধ্যায়ের কাছে গেছেন। উপাধ্যায় বলছে, বৎস তুমি ভালো আছো, এত বিলম্ব হলো কেন? উতঙ্গ বলল, ভগবান, ভগবান মাঝে গুরুকে ভগবান বলে ডাকে, বলে আমি এই ঘটনা ঘটেছে এবং আমি নাগলোকে গমন করেছিলাম, তো সেখানে আমি যা দেখেছি তাতে আমার মনে 6টি প্রশ্নের জন্ম নিয়েছে, আপনি দয়া করে সেই প্রশ্নের উত্তরগুলো দিন। গুরুর কাছে বলছে আমি যখন সেখানে গেছিলাম সেখানে আমি দেখলাম 2 জন স্ত্রীলোক কালো রঙের এবং সাদা রঙের সুতু বনন করছে, সুতু দিয়ে বস্ত্র বনন করছে। এইটা আসলে কি, এই যে কিসের বস্ত্র বা কেন তারা বনন করছে? আবার 6টা অল্প বয়স্ক কুমার ছেলে ছিল যারা 12টা কাঠিযুক্ত একটা চক্রকে ঘুরাচ্ছিল। সে সময় একজন পুরুষ ছিল আর একটা অত্যন্ত মানে সুন্দর দেখতে একটা অশ্ব দেখলাম, এরাই বা কি, কোথা থেকে এলো? আবার আমি যখন পথে যাচ্ছিলাম তখন একটা বৃষ দেখেছিলাম, ওই যে ষাঁড় দেখেছিলাম, সেই ষাঁড়ের উপরে একজন পুরুষ বসেছিল। তো তিনি আমাকে জোরপূর্বক আপনার কথা বলে ওই সেই যে বিষের পুরিশ বা মল আমাকে খাইয়েছিলেন। তো এখন এই যে বৃষ আর বিষের উপরে যে পুরুষ, এরাই বা কারা, এই বিষয়ে আমি আপনার কাছ থেকে জানতে চাই, কি কি দেখে এলাম বা কি বিষয়ে আসো? তো উতঙ্ক এসব কথা শুনে বলল, গুরু বলছেন যে বৎস, তুমি যে 2টো স্ত্রীলোক দেখিয়াছ তারা একদিকে পরমাত্মা এবং জীবাত্মা, একটা হচ্ছে পরমাত্মা, একটা জীবাত্মা, এরা হচ্ছে জগতের উপাদান। এক জগতে পরমাত্মা আছে আর জীবাত্মা আছে। আর 12 চক্রযুক্ত কাঠিযুক্ত যে তুমি চক্র দেখেছিলে, 12 মানে হচ্ছে 12, 12 কাঠি মানে হচ্ছে বছরের 12 মাস, ঠিক আছে? আর শুক্ল আর কৃষ্ণ বর্ণের যে তন্তু দেখেছো, সুতু দেখেছিল, সাদা কালো সুতু,
ওটা হচ্ছে দিন এবং রাত্রি, একটা দিন একটা হচ্ছে রাত্রি। আর 6টি যে কুমার তারা সেই চক্রটাকে ঘোরাচ্ছিল, 6টি কুমার মানে হচ্ছে 6টি ঋতু। এবার যে পুরুষকে তুমি সেখানটায় দেখেছিলে তিনি হচ্ছেন পর্জন্য। পর্জন্য শব্দের অর্থ হচ্ছে এটা হচ্ছে আগুনের মালিক, অগ্নি মালিক। আর তুমি যে অশ্বটিকে দেখেছিলে যেখান থেকে আগুন বেরিয়েছিল পশ্চাৎ দেশে ফু দেওয়াতে, আমরা আগুন জ্বালাতে গেলে কি করি? ফু দিই তো, তো ফু দিয়ে সেখান থেকে আগুন বেরিয়ে এসেছিল। তো তুমি সেই যে অশ্বের পশ্চাৎ দেশে ফু দিয়েছিলে তাহলে সেখান থেকে অগ্নি বেরিয়েছিল। তো এই তিনি হচ্ছেন মানে অগ্নিরাজ। ওই যে পর্জন্য ছিল তিনি হচ্ছেন অগ্নিরাজ, আর ওই ঘোড়াটা ছিল অগ্নি। আর যে পুরুষ তোমার পথের মধ্যে তোমার সঙ্গে দেখা হয়েছিল সে হচ্ছে দেবরাজ ইন্দ্র। এবং দেবরাজ ইন্দ্র তোমাকে জোরপূর্বক যেই অমৃত মানে যেই বিষটা খাইয়েছিল সেটা বিষটা ছিল না, সেটা ছিল অমৃত। সেই অমৃত ভক্ষণ করেছিলে বলেই তুমি আপন শরীরে নাগলোকে প্রবেশ করেছো, আবার সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছো। না হলে নাগলোকে কেউ শরীর নিয়ে প্রবেশ করে আবার সেখান থেকে জ্যান্ত বেরিয়ে আসতে পারে না। তো এই ঘটনাগুলো তোমার সঙ্গে আগেই ঘটে গেছিল, যে কারণে ইন্দ্র আমার সখা কৃপারস হইয়া তোমাকে রক্ষা করেছিলেন, নাগলোক হইতে কুণ্ডলের সাথে তোমাকে ফিরিয়ে দিয়েছিলেন। তো এই যে ঘটনা ঘটেছে এই কারণে ব্যাপারটা ঘটেছে। তো আমরাও ব্যাপারটা বুঝতে পারলাম, এই যে পথের মধ্যে জায়গায় জায়গায় বিভিন্ন যে ঘটনাগুলো ঘটছিল এগুলো আসলে কি জগৎ চক্রেরই খেলা চলছিল। এই জন্য এই খেলাটাকে আমরা বুঝতে পারি না, আর বুঝতে পারি না বলে এই খেলাকে বলা হচ্ছে মায়া, সহজে বোঝা যায় না। তো তুমি যথেষ্ট শিক্ষা তোমার হয়েছে, এবার তুমি নিজেও গৃহে গমন করো এবং তোমার শ্রেষ্ঠত্ব লাভ হোক, এই কথা বলে উনি তার যে শিষ্য উতঙ্ক তাকে আশীর্বাদ করলেন। এইভাবে উতঙ্কর কাহিনীটা শেষ হলো। তো কিন্তু হলে কি হবে, উতঙ্ক সেখান থেকে গুরুগৃহ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলেন, কিন্তু তার মনে আমি একটা জিনিস দেখেছি বরাবরই, মানে এই ঘটনা বলে তারপরে বলছি, যে এই পুরো ঘটনাতে অনেকেই ছিল কিন্তু সবচেয়ে বেশি তিনি রাগান্বিত হলেন কারণ কোনো একজনের প্রতি। সে কে? হ্যাঁ, না, পৌষ রাজের সঙ্গে অত করেননি, তিনি রাগান্বিত হলেন সেই তক্ষক রাজ নাগের প্রতি। উনি ওই যে কুণ্ডল রেখে জলে নেমেছিলেন, চুরি করেছে, ঠিক আছে, এই জন্য উনি মানে রাগান্বিত হলেন যে যত মানে গন্ডগোল যাই কিছু হয়েছে সবকিছুর মূলে ছিল এই তক্ষক, ঠিক আছে, ও না পেয়ে আমার কাছ থেকে জিনিসটা চুরি করেছে। তো তিনি বিভিন্ন জায়গাতে ঘুরতে ঘুরতে একসময় হস্তিনাপুর রাজ্যে এসে উপস্থিত হলেন এবং সেখানে রাজা জন্মেজয়ের সঙ্গে তার দেখা হলো। এবং জন্মেজয় তার কি হয়েছিল, তার পিতা মহারাজ পরীক্ষিতকে আবার সেই তক্ষক মানে নাগরাজ তক্ষক দংশন করে মেরেছিল। এই কথা শুনে তখন উতঙ্ক আরো রেগে গেলেন, তার নিজের ভিতরে তেমনিই রাগ। আবার এখানে গিয়ে শুনছে জন্মজয়ের যে পিতা তাকেও মানে ওই যে নাগরাজ তক্ষক ধ্বংসন করে মেরেছে। তখন এই রাজা জন্মেজয়কে তিনি বলছেন যে তোমাকে এবার তোমার কর্তব্য কর্ম রাজকর্মটা করতে হবে। তুমি এবার এমন একটা যজ্ঞের আয়োজন করো যেখানে সকল নাগকে বা সকল সর্পকে তুমি মেরে ফেলতে পারো। মানে দুটো বিষয় একসঙ্গে মিলে গেছে অনেকটা এরকম। ধরুন আমার এক প্রতিবেশীর সঙ্গে আমার রাগ, আরেকজন প্রতিবেশী এসে যখন শুনেছে সে আমাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছে, হ্যাঁ ঠিকই তো, লোক তো ঠিক করেনি, তুমি গিয়ে তার নামে কেস করো, তার বিরুদ্ধে লড়াই করো। তুমি পরে খোঁজ নিয়ে দেখছো যে তার সঙ্গে আবার তার রাগারাগি, কারণ আমি যখন রেগেছি তখন সে আসিয়া কি হচ্ছে আবার আমাকে উস্কানি দিচ্ছে। ব্যাপারটা অনেকটা এরকম হয়ে গেছে। হ্যাঁ, একে দিকে জন্মেজয় সে তার পিতৃ হত্যার জন্য অনুতপ্ত, শোক করছে, সেই সময় যখন ওই উত্তঙ্ক গিয়ে কথা শুনেছেন তখন বলছেন হ্যাঁ এই তো সুযোগ, এবার আমি তো কিছু করতে পারি বা না পারি, জন্মেজয়কে দিয়েই সর্পযজ্ঞের আয়োজন করবো। তখন তিনি উনি বুদ্ধি দিচ্ছেন যে তুমি এক কাজ করো, এবার সর্পযজ্ঞের আয়োজন করো। কিন্তু উনি বলেছেন যে তক্ষক
মানে তোমার পিতার মানে প্রাণ দংশন করেছে, তাকে মানে মেরে ফেলেছে, একই রকম ভাবে আমাকেও ভীষণভাবে মানে হয়রান হতে হয়েছে এই তক্ষক রাজের দ্বারা। তো তক্ষক বিনা অপরাধে এরকম ভাবে লোকের ক্ষতি করছে। তো তুমি মহারাজ এমন একটা সর্পযজ্ঞের আয়োজন করো যেখানে জগতের সকল সর্প এসে আত্মহুতি দেবে এবং মারা যাবে, জগতে কোনো সর্প আর থাকবে না। তো এই কথা শুনে রাজা জন্মেজয় তার পরামর্শে গীত সংযোগে অনেক এসে নিয়ে তখন সর্পযজ্ঞের আয়োজন করেছিলেন। এটা আবার আরেকটা গল্পের সঙ্গে এটা জুড়ে গেল, যেটা আমরা দিয়ে শুরু করেছিলাম মহাভারত। এবার আসুন আমরা চতুর্থ অধ্যায়, যেখানে পৌলমের ব্যাপারে আলোচনা হয়েছে, সৌনক সংবাদ বলে এই অধ্যায়ের শিরোনাম। এটা সম্পর্কে আমরা মানে আলোচনা করি। তো সৌতি, যিনি এই মহাভারতের গল্পগুলো বলছিলেন ব্রাহ্মণ দিককে, তো যখন তিনি বলছেন যে উগ্রশ্রবা যখন পুরাণ পাঠ দ্বারা এই যে সকল মহর্ষিগণ বা ব্রাহ্মণগণকে এই গল্পসমূহ বলছিলেন, জিজ্ঞেস করছিলেন যে আপনারা আর কি শুনতে চান। তো তখন ওই যে যেখানে মুনিগণ ছিল উপস্থিত, তারা বলছে যে আপনি খুব সুন্দর বলছেন, যেসব গল্পগুলো শোনাচ্ছেন ঠিক আছে, তো আমাদের মধ্যে কুলপতি সৌনকও আমাদের মধ্যে উপস্থিত আছে, কিন্তু তিনি যজ্ঞের অগ্নিগৃহে আছেন। তো একটু সময় দিন, তিনি আসুক, তিনিও আপনার কথা শুনবেন এবং কি শুনতে ইচ্ছা করেন তার মুখ থেকে আমরা শুনে আপনি বরং তারপরেই বলুন। তো যখন সৌনক এসে বসলেন যজ্ঞ শেষ করে, তখন বলছেন যে তোমার পিতা মহর্ষি বেদব্যাসের নিকট সমস্ত পুরাণ অধ্যয়ন করেছিলেন। এই যে সৌতির পিতা, যে মহর্ষি বেদব্যাসের নিকট পুরাণ অধ্যয়ন করেছিলেন, তুমিও কি একই রকম ভাবে অধ্যয়ন করেছো? যদি করে থাকো তাহলে ভৃগু বংশের যে বৃত্তান্ত আছে সেটা তুমি আমাদেরকে শোনাও, শুনতে চাইলেন। তো শুনতে চাওয়ার পর তখন এসে আবার সৌতি সেই ভৃগু বংশের যে বৃত্তান্ত আছে সেই ব্যাপারে বলছেন। কি বলছেন? বলছেন সুবিখ্যাত ভৃগু বংশ ইন্দ্রাদি দেবগণ অশেষ ঋষিগণের পূজনীয়। ভৃগু বংশের অনেক নাম। স্বয়ং ব্রহ্মা বরুণের যজ্ঞ করিতেছিলেন, সেই যজ্ঞাগ্নি হইতে মহর্ষি ভৃগু সমর্থিত হন। তার মানে বরুণের যজ্ঞে ব্রহ্মা যখন যজ্ঞ করছিলেন সেখান থেকে ভৃগুর মানে উত্থান হয়, আত্মপ্রকাশ ঘটে, জন্ম না, আত্মপ্রকাশ ঘটে। কিন্তু সেই ভৃগুর ঘরে এক পুত্র হয়, সেই পুত্রের নাম হচ্ছে চবন। সেই চবন ওই পিতার খুব প্রিয় পাত্র ছিলেন। চবনের আবার পুত্র হয় প্রমতি, আবার সে প্রমতির আবার পুত্র হয় রুরু, আবার রুরুর পুত্র হয় প্রমোদ। এইভাবে তাদের মানে বংশ পরম্পরা চলে। এবং সেই প্রমোদের ঘরে আবার পুত্র হয়, তার নাম হচ্ছে শুনক, ঋষি শুনক। তো মহর্ষি শুনক বেদ অধ্যয়ন সম্পন্ন, যশস্বী, অশেষ শাস্ত্রজ্ঞ, ব্রহ্মজ্ঞানী এবং সত্যবাদী ও জিতেন্দ্রীয় ছিলেন। এইভাবে মানে উনি বংশ পরম্পরাটা বর্ণনা করছেন। তো বলছেন উগ্রশ্রবা বলছেন যে এই যে ভৃগু আছে, ভৃগু মহাত্মা ভৃগুর পত্নী ছিলেন পুলোমা নামে একজন স্ত্রী, মানে ওনার স্ত্রী ছিলেন পুলোমা নামের একজন মহিলা। তো এখন সেই মহর্ষি ভৃগু একদিন তার স্ত্রীকে রেখে স্নান করার জন্য মানে কোথাও গেছে, তার গৃহে রেখে গেছে। এমন সময় সেখানে একটা রাক্ষস এসে উপস্থিত। তো ওই রাক্ষস যখন আশ্রমে প্রবেশ করলো, তখন সেই মানে ভৃগু গৃহিণী অর্থাৎ ভৃগুর যে স্ত্রী তাকে দেখলেন। এবং নিশ্চয়ই সেই সময় ভৃগুর স্ত্রী অত্যন্ত সুদর্শন, দেখতে সুন্দরী ছিলেন, অত্যন্ত সুন্দরী ছিলেন। এবং এত সুন্দরী ছিলেন যে তাকে দেখে
তার মূর্ছা যাওয়ার মতো অবস্থা হলো, জ্ঞান হারিয়ে যাওয়ার মতো অবস্থা হলো। আর এই যে ইটা ছিল, ওই যে কি বলে এটা, রাক্ষসটা ছিল, তার নামও পুলোমা। তো এবার ওই যে ভৃগুপত্নী পুলোমা, সে তো রাক্ষসকে রাক্ষস হিসেবে জানে না। তার মন্দিরে যখন কেউ এসছে, তিনি তাকে বন্য ফল মূল যা আছে ঘরে সেসব দিয়ে সেবা পরিবেশন করেছেন, যে আপনি এগুলো খান। তো ওই দুর্বৃত্ত রাক্ষস মনে মনে ভাবছে যে যেভাবেই হোক আমি এই সুন্দরিনীকে হরণ করব। তো কিন্তু এর মধ্যে একটা ঘটনা ঘটেছিল। এই পুলোমা রাক্ষস এর পূর্বে এই যে ভৃগুর যে স্ত্রী, তাকে তার কম বয়সে, মানে বিয়ের পূর্বে আর কি, তাকে একবার এরকম দেখেছিল এবং দেখে তাকে স্ত্রী রূপে বরণ করেছিল। মনে মনে স্ত্রী হিসাবে বরণ করেছিল, যে একে আমি আমার স্ত্রী বানাবো, বা মনে মনে ঠিক করেছিল, বলেছিল যে আজ থেকে আমার স্ত্রী। তো এই কথা চিন্তা করে সে যখন তার পিতার কাছে মানে গিয়ে প্রার্থনা করেছে যে আপনি আপনার কন্যাকে আমার কাছে দিন, আমাকে দান করুন, তার পিতা বলছে না, কোনো রাক্ষসকে আমি আমার কন্যাকে দিতে পারবো না। তিনি তাকে ফিরিয়ে দিয়েছিলেন। তো তিনি মনোকষ্ট নিয়ে ফিরে গেছিলেন। তো পরে কি করেছে, এই কন্যার পিতা মহাত্মা ভৃগুকে যথাবিহিত নিয়মপূর্বক এই কন্যা সম্প্রদান করেছিলেন। সেই কারণে মানে ভৃগুর স্ত্রী তিনি। এখন এই যে বিষয়টা আছে, এই বিষয়টা নিশ্চিত হওয়া দরকার ছিল যে ইনি কি আসলে সে ভৃগুর স্ত্রী কিনা। রাক্ষস বুঝতে পারছিল না। তো সে তখন কি করলো, সে অগ্নির কাছে গেল। হ্যাঁ, জানে যে অগ্নি হচ্ছে সত্যবাদী, অগ্নি কখনো মিথ্যে কথা বলে না। সে বলছে, হে উত্তাসন, তুমি সর্বদেবের মধ্যে মুখ্য গণ্য ব্যক্তি, তোমাকে জিজ্ঞেস করছি এই সুন্দরী যে স্ত্রীটি মানে কার? আমি যাহাকে এককালে আমার নিজের স্ত্রী বলে কামনা করেছিলেন, যার পিতা আমাকে এই কন্যাদানটা করে নাই, সেই কি এই স্ত্রী যিনি ভৃগুর স্ত্রী হয়েছেন? নিশ্চিত হওয়ার জন্য বলেছেন। তো আমাকে বলো, আমি একে অপহরণ করব। এ যদি সেই হয় তাহলে আমি তাকে অপহরণ করব, কারণ সে আমার স্ত্রী, আমি তাকে একদিন কামনা করেছিল। রাক্ষস এটা বলছে। তো বলছে যে তুমি সর্বদা সর্বজীবের অন্তরে পাপ পুণ্যের সাক্ষী স্বরূপ অবস্থিত থাকো। অগ্নিকে বলছে, কারণ পাপ পুণ্যের সাক্ষী অগ্নি কেন? কারণ অগ্নি আমাদের অন্তরে দহন জ্বালন জ্বালা তৈরি করে। ওই যে বলে না, অন্তর জ্বালা, ভিতরে ভিতরে যেন আগুন জ্বলছে, ঠিক আছে? তো অগ্নি আমাদের মধ্যে পাপ পুণ্যের সাক্ষী স্বরূপ এই জ্বালা তৈরি করে, দহন তৈরি করে। তো এইবার তুমি আমাকে বলো, এককালে যাকে আমি বার্জা হিসেবে গ্রহণ করেছিলাম, হ্যাঁ, আমার তো অধিকার আছে তাকে বার্জা হিসেবে পাওয়ার। বার্জা মানে হচ্ছে স্ত্রী। স্ত্রী হিসেবে যাকে আমি গ্রহণ করেছিলাম, তাকে তো আমি স্ত্রী হিসেবে পেতে পারি। আমি তো তাকে স্ত্রী হিসেবে আগেই গ্রহণ করেছিলাম। এখন অগ্নি পড়েছে মাঝখান থেকে বিপদে। সে জানে যে সে যদি মিথ্যে কথা বলে তাহলে এটা তার জন্য অন্যায় হবে, অধর্ম হবে। আবার যদি এখন সে এই সত্য কথাটা, মানে এই অতীতের ঘটনাটাকে সে বলে দেয়, সে মানে ভৃগু এসে তাকে শাপ দিতে পারে, অনেক কিছুই ঘটতে পারে। সে তখন মানে মৃদু স্বরে বলছে যে, হে রাক্ষস, পূর্বে তুমি ইহাকে বরণ করেছিলে বটে, কিন্তু তুমি তো নিয়ম মেনে বিয়ে করো নাই, তো সে তোমার পুরোপুরি স্ত্রী হয়নি। কিন্তু পুলোমার যে পিতা, তাকে তো নিয়ম মেনে এই ভৃগুর হাতে মানে কন্যাদান করেছিল। তো হিসাব মতো ভৃগুই তার স্বামী। তখন রাক্ষস বলছে, তোমাকে অত কিছু বুঝাতে হবে না, তুমি বলেছো স্বামী কিনা জিজ্ঞেস করেছে, সেটুকু বলেছো, তাতেই চলবে। আমি এক্ষুনি গিয়ে তাকে অপহরণ করব, এবং আমি মানে সে আমার মানে নিয়ম মতো, যেহেতু আমি তাকে একদিন আকাঙ্ক্ষা করেছিলাম, সেই আমার পত্নী হইবে। এই কথা বলে সে চলে গেল। তো এখন মানে এই যে পর স্ত্রী হরণ, সে রামায়ণে হয়েছে,
মহাভারতেও হয়েছে, মানে বিভিন্ন সময়ে বারে বারে এইসব ঘটনাগুলো কিন্তু সেই দিনকেও ঘটেছে। তো দুরাত্মা রাক্ষস অগ্নির বাক্য মানে শুনে নিশ্চিত হলো যে এই হচ্ছে তার আকাঙ্ক্ষিত সেই স্ত্রী। তো সে বায়ুবেগে সেখান থেকে পলায়ন করলো এবং পুলুমা তার যে ভৃগুর যে স্ত্রী তাকে নিয়ে সেখান থেকে তাকে হরণ করে সেখান থেকে পালিয়ে গেল। এখন পুলুমা সেই সময় ভৃগুর স্ত্রী সেই সময় গর্ভবতী ছিল। তো তার গর্ভে যে পুত্র তার নাম ছিল চ্যাবন, আমরা আগেই বলেছি চ্যাবন নামে পুত্র হয়েছিল তার, ভৃগুর পুত্রের নাম হচ্ছে চ্যাবন। তো গর্ভাবস্থায় সে যখন দেখছে তার মাতৃ সম্মান অবমাননা হচ্ছে, এই দেখে সে আর সহ্য করতে পারেনি। গর্ভাবস্থায় এত শক্তিশালী সে তখন কি হচ্ছে, সূর্যের ন্যায় তেজস্বী সেই মানে শিশু মায়ের অপমান সহ্য করতে না পারে তৎক্ষণাৎ জন্ম নিয়েছে, পৃথিবীতে এসছে এবং ওই যে দৈত্য রাক্ষস সে দেখলো এই কেমন, এ তো মানে অনন্য সুন্দর এক পুত্রের জন্ম হয়েছে এবং এত মানে তেজস্বী সেই বাচ্চা শিশু, যে তার মানে ক্রোধে সেই যে ছিল মানে রাক্ষস সে তৎক্ষণাৎ মারা গেছে। তো আর ভৃগুপত্নী এরকম অপহৃত হয়ে তার যে বাচ্চা আছে সেই বাচ্চাকে নিয়ে তখন সে কান্না করছে, আর সে এমন কান্না, সেই কান্নার জলে সেখানে একটা নদী তৈরি হয়ে গেছে। হ্যাঁ, সেই নদীর নাম হচ্ছে বধূসরা। এটা পিতামহ ব্রহ্মা সেই নদীর নাম রাখলেন বধূসরা, বধূর কান্না থেকে উৎপন্ন। তো এবারে ভৃগু যখন স্নান সেরে ফিরছেন, এসে দেখছেন বাচ্চা কোলে নিয়ে তার স্ত্রী কাঁদতে কাঁদতে ফিরছে। এই দৃশ্য দেখে তিনি যখন মানে তার কাছ থেকে সমগ্র কিছু জানতে পারলেন, তো তার রাগ গিয়ে পড়লো কার উপর? অগ্নির উপরে। কেন? ওই রাক্ষস তো মরেই গেছে, এখন অগ্নির উপরে পড়েছে। এখন সে বলছে অগ্নিকে যে তুমি জানতে না যে এ হচ্ছে আমার স্ত্রী, তুমি কি করে সেই দুরাত্মা রাক্ষসকে আমার স্ত্রীর কথা তুমি বলতে পারলে, কি করে তুমি তার পরিচয় প্রদান করলে? যেহেতু তুমি এই পরিচয়টা প্রদান করেছ, এক্ষণে আমি তোমাকে শাপ দেব। কি শাপ দেব? যে তুমি সর্বভক্ষক হবে, মানে তুমি সবকিছু খাবে। হ্যাঁ, এই কথাটা বললো। তো ভৃগু মানে এই অভিশাপ দিয়ে অগ্নিকে বলল যে তুমি আজ থেকে সর্বভক্ষক হবে, সবকিছু খেয়ে নেবে, এই রকম তোমার হবে। কিন্তু অগ্নির সেই গুণটা তো আগে থেকেই ছিল, অগ্নি তো বরাবরই সর্বভক্ষক। অগ্নি বা আগুনের কাছে কিছু থাকে, সব পুড়ে ছাই হয়ে যায়, তো সে তো এমনিতেই সর্বভক্ষক। কিন্তু এই সর্বভক্ষক গুণটাই আবার কোথা থেকে এসছে, এই গল্প কথার ভিতর দিয়ে তার জন্য আবার নতুন করে মানে প্রতিষ্ঠা হলো। তো এখন ভৃগু বলছে না, ভৃগুকে অগ্নি বলছে যে আপনি কেন অকারণে আমাকে এরকম অভিসম্পাত করলেন? আমি তো ধর্ম রক্ষাতে সত্য কথা বলেছি, কারণ সত্য যদি না বলি তাহলে তো আমার অধর্ম হবে। তো আপনি এইসব জানিয়েও আমাকে যখন অভিসম্পাত করছেন, তো আপনাকে আমি বলতে চাই যে আপনি কিছু ব্যাপার আছে যেগুলো আমার থেকে বুঝুন। মানে অগ্নি বলছে আর কি, কি বলছে বলে যে আমি যোগ বলে আত্মাকে বহুধা বিভক্ত করিয়া অগ্নিহোত্র গর্ভদান ও জ্যোতিষ্ঠমাদি ক্রিয়াকলাপে অধিষ্ঠিত আছি। মানে আমার এগুলো গুণ, আমি এগুলো করি। মানে আমি অগ্নিতে সবাই নৈবেদ্য প্রদান করে, অনেক কর্মেই অগ্নির প্রয়োজন হয়। তো
দেবগণ এবং পিতৃগণ অগ্নি দ্বারাই পরিতৃপ্ত হন। আমরা যে ঈশের সময় অগ্নি দ্বারা সকল কর্ম করি, তো আমাদের যে আহুতি সকল প্রদত্ত হয় সেই সকল আমার মধ্য দিয়ে দেবগণ এবং পিতৃগণ বক্ষণ করেন। মানে আমি হচ্ছে মাঝখান থেকে উপায়, মাধ্যম। দেবগণকে উদ্দেশ্য করে যা কিছু দেয়া হয়, পিতৃগণকে উদ্দেশ্য করে যা কিছু দেয়া হয়, আমি থাকি অগ্নি, অগ্নিতে নিক্ষেপ করা হয়, ওর মধ্য দিয়ে দেবগণ এবং পিতৃগণ সেগুলোকে বক্ষণ করেন। এখন তুমি যে বলছো আমি সর্ববক্ষ হব, তাহলে যা কিছু আমাতে প্রদান হবে তা তো আমাকে খেতে হবে। আর আমি যদি সেসব খাই, তাহলে পিতৃগণ আর দেবগণ আমার মাধ্যমে যে বক্ষণটা হতো সেটা কি করে করবেন? তুমি যে বলছো সর্ববক্ষ হবে, সেটা তো হওয়া সম্ভব নয়। তাহলে তো মানে পুরো ব্যাপারটাই মানে পাল্টে যাবে। আমার অভিশাপ দেবগণ আর পিতৃগণের উপর গিয়ে পড়বে, এরকম বলছেন। তো আমি তো কোনো অবস্থাতে সর্ববক্ষ হতে পারি না। দেবতা এবং পিতৃগণের যে খাবার, হ্যাঁ, সেটা তো আমি নিজে ভক্ষণ করতে পারি না। তো এই যদি হয় তাহলে আমাকে আজকে থেকেই যজ্ঞক্রিয়া বন্ধ করে দিতে হবে, মানে কোনো যজ্ঞে আর আমি থাকবো না। এই বলে অগ্নি চলে গেল। আর বিপদ হলো কি, তাহলে জগতে তখন অগ্নি জ্বালিয়ে যজ্ঞ করার কর্ম আর করা যাচ্ছে না, জগতে বসবাস করাই মানে মুশকিল হয়ে যাচ্ছে। তখন সকল ঋষিগণ এবং ব্রহ্মগণ মানে ব্রহ্মার নিকটে গেলেন, বললেন দেখুন ভৃগ অগ্নিকে এইরকম অভিশাপ দিয়েছে, এখন অগ্নি কোথাও প্রজ্বলিত হচ্ছে না, অগ্নি জ্বালানো যাচ্ছে না, আগুন জ্বালানো যাচ্ছে না। তো আপনি তো সর্বলোকের কর্তা সংহর্তা, আপনি একটা মানে বিধান দিন, কি করা যেতে পারে। তখন তিনি অগ্নিকে ডেকে পাঠালেন, ডেকে পাঠিয়ে বলছেন, তুমি শরীরে সর্ববক্ষ হইবে না, অপান দেশে তোমার যে সকল শিখা আছে তাহারাই সকল বস্তু বক্ষণ করিবে। তার মানে কি হচ্ছে, তুমি শুধু শিখার মাধ্যমে পোড়াতে পারবে, তুমি অগ্নি সর্বত্র সবকিছু পোড়াতে পারবে না। এবং দেখুন ব্যাপারটা তাই ঘটে, অগ্নির শিখা দিয়ে আগুন ছড়ায়, অগ্নির নিচে আগুন থাকে না, অগ্নির শিখাতেই আগুন, শিখাতেই তাপ, নিচে নেই। যে কারণে আমরা অগ্নিতে হাত দিতে পারি তলা দিয়ে, উপর দিয়ে দেওয়া কঠিন, ঠিক আছে, উপরে হিট বেশি, নিচে হিট নেই। তো বলছে তোমার যে শিখা আছে তারা সর্ববক্ষ হবে, তুমি হবে না, তোমার শরীর সর্ববক্ষ হইবে না। হ্যাঁ, তো তোমার শিখায় দগ্ধ হয়ে সকল বস্তু সূচি লাভ করবে, এবং তোমার এই স্বকীয় তেজ প্রভাবে ঋষির শাপও সত্য হবে, আবার তোমারও সর্বভুক হওয়া থেকে মুক্তি লাভ করবে। এই বলে ভগবান অগ্নির যে শাপ আছে সেটা থেকে অগ্নিকে রক্ষা করলেন, আবার তাকে খানিকটা সর্বভুকও করে রাখলেন। এইভাবে মানে চ্যাবনের জন্ম হলো। চ্যাবনের জন্ম কি করে হলো? মায়ের সম্মান রক্ষার জন্য চ্যাবনের মানে জন্ম হলো। এই পর্যন্ত সপ্তম অধ্যায় সমাপ্ত। আমরা আগামী দিন আবার অষ্টম অধ্যায় থেকে আমাদের অন্যান্য মহাভারত পাঠপর্ব শুরু করব। আজকের মতো এখানে শেষ করছি। সবাইকে প্রণাম এবং নমস্কার।